বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সংস্থার চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বোরহানউদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব গাজী মোশাররফ হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকমা মোজাম্মেল হক, দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা পন্নী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের 1 নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার মিডিয়া সেলের সচিব আলামিন সবুজ। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য ঘোষণা করেন সংস্থার মিডিয়া সেল প্রধান এস.এম. শামসুল হুদা। আলোচনা সভায় বক্তারা বলেন, 2023 সালের 13 জুলাই 31 দফার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না। আমরা প্রস্তাব দিয়েছি ফ্যাসিবাদের পতনের পরে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব। তো সুতরাং আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন, সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি। জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে। উপলব্ধি করতে হবে আমরা কোথায় যাচ্ছি। আমার মনে হয় সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার। তার জন্য হয় নির্বাচন দরকার। প্রিয় বন্ধুগণ, সেই নির্বাচনের রোডম্যাপ দরকার। আমি সরকারকে অনুরোধ করব, সরকার প্রধানকে অনুরোধ করব, বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আমরা শ্রদ্ধা করি, আমরা সহযোগিতা করতে চাই। তারেক রহমান বারবার বলেছেন সহযোগিতার কথা, সহযোগিতা করতে চাই। আমি মনে করি যে এই জঞ্জাল আর না বাড়িয়ে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান, তা নাহলে কিন্তু সামনে খুব বিপদ আমার মনে হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের কি করণীয়, রাজনীতিবিদরা কি করতে পারেন। মানুষের মধ্যে কিন্তু একটা আছে সৃষ্টিকর্তা একটা কথা বলার, অবাধে চলার, একটা স্বাধীন মতবাদ প্রকাশ করার একটা সিস্টেম করে দিয়েছেন। এখন রাজনীতিবিদরা যেটা করবেন সেটা হচ্ছে যে তাদের জায়গা থেকে তারা যে মূল যে বিষয়টা তাদের দেখতে হবে যে ন্যায় অন্যায়ের মানদণ্ড রেখে তাদের সব কিছু ব্যাপারে একটা ফয়সালা নির্ধারণ করতে হবে। তাদের দেখতে হবে কারোর উপর অন্যায় হচ্ছে কিনা, কারোর উপর অবিচার হচ্ছে কিনা, কারো মানবাধিকার হরণ হচ্ছে কিনা। কারণ আমরা ধর্মীয়ভাবে কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, আমাদের পরকালে বিশ্বাস করি। তো সেই তাড়না থেকে যদি আমরা কথা বলি যে আল্লাহর কাছে আমার একসময় দাঁড়াতে হবে, তো সেই জায়গায় আমি আমার অধীনে যারা আছে, যারা আমাকে ভালোবেসে, যারা আমার উপর আশা রেখে আকাঙ্ক্ষা রেখে যারা এই নির্বাচন করে বা ক্ষমতা দিয়ে যাদেরকে আনবেন, তাদের এই বিষয়টাকে প্রচুর ইম্পর্টেন্স দিতে হবে যে আমার অধীনে যারা আছে তাদের উপরে কোনো অত্যাচার হচ্ছে কিনা, তাদের উপরে কোনো অমানবিক কোনো বিষয় হচ্ছে কিনা, এই বিষয়গুলো তাদের দেখতে হবে। এবং আমরা যেটা দেখতে পারি যে মানুষ কিন্তু সবসময় একটা প্রবণতা থাকে মানুষের মধ্যে ন্যায় অন্যায়। তো এটা তো খুবই নর্মাল অ্যান্ড ইট ইজ ভেরি অবভিয়াস যে ন্যায়টাকে আমরা প্রমোট করব, ভালো কাজকে প্রমোট করব, আর অন্যায় থেকে আমরা বিরত থাকবো এবং এটাকে আমরা অবভিয়াসলি এটাকে ডিমোটিভেট করব, মানুষ যেন প্রশ্রয় দিব না। তো সেই প্রবণতা যদি আমাদের সব জায়গায় থাকে এবং যারা দল গঠন করবেন, যারা ক্ষমতায় যাবেন, যারা রাজনীতি করবেন, যারা মানুষের উপরে তাদের আধিপত্য বিস্তার করবেন, তারা যদি নিজেদের দলের প্রতি তাদের যদি বিশেষ কোনো দৃষ্টি না থাকে বা বিশেষ মায়া না থাকে, তারাও যদি সবার কাতারে রেখে তাদের ব্যাপারে যদি সমস্ত ফয়সালা দান করেন, তাহলে মানবাধিকার অবশ্যই সুরক্ষিত থাকবে।
এবং যারা ভবিষ্যতে আসবেন তাদের দুইটা বিষয় আমি মনে করি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয় হচ্ছে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনস দ্বারা যে লগুলো আছে, যে রাইটসগুলো দেওয়া আছে, সেগুলো যেন ভায়োলেটেড না হয়। এবং আমরা রাসূলুল্লাহকে আমরা দেখেছি, আমাদের নবীকে দেখেছি, তিনি কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। তো সেই দুইটা জিনিসকে ব্যালেন্স করে তারা যদি ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে মানুষের উপরে বিচার করেন, মানুষের অধিকার সংরক্ষণ করেন, অবশ্যই সেই নেতা, সেই দল মানুষের কাছে সবসময় ভালোবাসার পাত্র হয়ে থাকবে। তো আমরা আশা করব যে ভবিষ্যতে যারা আসবেন তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তাদের সেরকম ইনএভিটেবল একটা ভূমিকা তারা রাখবেন।